নেই ধ্রুবর দিকে তাকিয়ে আছে। ধ্রুব সাথে সাথেই সোজা হয়ে বসে। ধ্রুব খুব লজ্জা পেল। লজ্জা আর শান্তি মিশ্রিত করে আবেশে সিটে হেলান দিয়ে চোখ বুঝলো। বিড়বিড় করে বলল, বেনিওয়ালি আমার বউ। ধ্রুবরা বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 2টা বেজে যায়। জ্যাম ঠেলে এসে সবাই ভালো রকমের ক্লান্ত। ধ্রুব ভেবেছিল বাসায় এসে বউ কাছে পাবে, কিন্তু মিতু তা হতে দিল না। সে সকালকে নিয়ে ধ্রুবর রুমে ঢুকে দরজা আটকে দিল। ধ্রুব কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে চুপচাপ গেস্ট রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। বর্তমানে মিতুর দখলে তার বউ, তা না হলে মিতুর অবস্থা 12টা বাজিয়ে ছাড়তো। সে আধা ঘন্টা পরে রুমের সামনে গিয়ে নক করলো। মিতু দরজা ফাঁক করে মাথা বের করে বলল, কি সমস্যা? ধ্রুব কি বলবে ভেবে পেল না। মাথা চুলকে বলল, একটু দরকার আছে। মিতুকে কিছু বলার সুযোগ না দিয়ে ধ্রুব দরজা ফেলে ভিতরে ঢুকে গেল। তারপর স্তব্ধ হয়ে ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে থাকে। লম্বা কালো চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। গায়ে জড়িয়েছে কালো পাড়ের লাল সুতির শাড়ি। সকালের মোমের মতো ফর্সা শরীর চিকচিক করছে। ধ্রুব এক নজরে তাকিয়ে থাকলো। সকাল ধ্রুবর উপস্থিতি টের পেয়ে জড়সড় হয়ে আঁচল টেনে মাথায় দিল। ধ্রুব কাছে আসলেই সকালের হাঁটু কাঁপে, সাথে কাঁপে হৃৎপিণ্ড। মিতু ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসে। তার শতভাগ আস্থা ছিল ধ্রুবর মেয়ে পছন্দ হবেই, হলো তাই। মিতু কাছে এসে ধ্রুবর কাঁধে ধাক্কা মেরে বলল, কি বিয়ে করবি না বলে জপলি? এখন বউ দেখছিস কেন? আম্মার পছন্দের বউ আম্মা দেখবে। যা যা রুম থেকে যা। মিতুর কথা শুনে ধ্রুব বিব্রত হয়। মিতুর দিকে তাকিয়ে বলল, আজব, তুই আমার সাথে এমন করছিস কেন? বউটা আমারই তো, তাহলে দেখলে সমস্যা কি? অনেক রাত হয়েছে, যা এবার ভাগ। ধ্রুবর কথায় মিতু হাসে। তারপর আদেশের ভঙ্গিতে বলে, যা আবার রুম থেকে টেবিল ফ্যানটা নিয়ে আই। ধ্রুব চোখ কুচকে বলে, সিলিং ফ্যান থাকতে টেবিল ফ্যান দিয়ে কি করবি? মিতু সকালকে ইশারা করে বলে, তোর বউয়ের তো হাঁটু সমান চুল, কি